আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা কখন রাইট ফর্ম অফ ভার্বে আমরা কখন V1 বসাবো মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, কখন V2 মানে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, কখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করবো আমরা, কখন ভার্বের সাথে আইএনজি যোগ করবো, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। অর্থাৎ যেমন আমি এখানে লিখেছি রাইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম, রোট হলো ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম, আর রিটেন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম, আর রাইটস অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ অথবা ইয়েস যে কোনো একটা যুক্ত হয়েছে, আর রাইটিং WRITING রাইটিং মানে ভার্বের সাথে আইএনজি। তো আমরা কখন রাইট ফর্ম অফ ভার্ব যখন করব তখন আমরা কখন V1 বসাবো, কখন V2 বসাবো, কখন V3 বসাবো, কখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসাবো, কখন ভার্বের সাথে আইএনজি বসাবো, সেই বিষয় নিয়ে অল্প বেসিক কিছু আলোচনা করব। অত ডিটেলসে কোনো আলোচনা হবে না, আমরা জাস্ট নর্মালি কিছু বিষয় বলবো, সেগুলোর সাথে আমাদের প্রাত্যহিক জীবনে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই মিল খুঁজে পাবেন। হয়তো অল্প কিছু ব্যতিক্রম থাকতে পারে, বাট অনেকাংশে আপনারা উপকৃত হবেন। তো আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব, আমরা যদি ফার্স্ট পয়েন্টে আলোচনা করি, ফার্স্ট পয়েন্টে আমরা কখন আমরা V1 বসাবো, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কখন আমরা V1 বসাবো, অর্থাৎ কীভাবে বুঝবো V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কীভাবে বুঝবো V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আমরা কীভাবে বুঝবো সেটা। তো এখানে কিছু শর্ত আছে, যেমন এক নাম্বার ফার্স্ট আমাদের যে কন্ডিশনটা হবে সেটা হলো যে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা অবশ্যই সেন্টেন্স বা আমাদের যদি একটা প্যাসেজ থাকে, সেন্টেন্স অথবা যদি প্যাসেজ থাকে সেটা অবশ্যই আমাদের প্রেজেন্ট হতে হবে, অর্থাৎ বর্তমান নিয়ে কথা বলতে হবে, প্রেজেন্ট হতে হবে। সেন্টেন্স অথবা আমাদের যে প্যাসেজটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট হতে হবে। তারপর আমরা তিনটা শর্ত দেখবো, এখানে দুই তিনটা শর্ত দেখবো, যেমন প্রিপোজিশন টু এর পর, অর্থাৎ প্রিপোজিশন টু এর পর সবসময় V1 হবে, প্রিপোজিশন টু এর পর সবসময় V1 হবে, একদম সবসময় প্রিপোজিশন টু এর পর অধিকাংশ ক্ষেত্রে V1 হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, টু ডান্স, এখানে বি দিলাম এ গুড এক্সারসাইজ, তাহলে আমরা এখানে দেখছি বিবার মানে অ্যামিজার ওয়াজার এগুলো। তো ডান্স এখানে আমাদের প্রিপোজিশন হিসেবে কি আছে, টু আছে, তো আমরা বলছি টু এর পরে আমাদের অবশ্যই কি হবে, V1 হবে। টু এর পর আমাদের কি হবে, V1 বসাবো, আমরা সবসময় V1 বসাবো। তাহলে আমরা এটা যদি উত্তর করি তাহলে আমরা কি লিখবো, টু ডান্স, তাহলে যেহেতু আমাদের প্রেজেন্ট হবে তাহলে আমরা এখানে ইজ বসাবো, কারণ অ্যামিজার হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইজ এ গুড এক্সারসাইজ। তা আপনারা যখন বইয়ে করবেন তখন এরকম অনেক উদাহরণ পেয়ে যাবেন। তো আমাদের প্রথম শর্তটা হলো যে আমরা প্রিপোজিশন টু এর পর আমরা সবসময় V1 বসাবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তবে শর্ত একটাই, আমাদের সেন্টেন্স অথবা প্যাসেজটাকে অবশ্যই প্রেজেন্ট হতে হবে। সেন্টেন্স আর প্যাসেজ যদি প্রেজেন্ট না হয় তাহলে এটার সাথে কোনো মিল পাবেন না। অবশ্যই যদি আমরা একটা সেন্টেন্স পড়লেই তো বুঝবো সেটা কী নিয়ে কথা বলতেছে, প্রেজেন্ট নিয়ে কথা বলতেছে না পাস্ট নিয়ে কথা বলতেছে না ফিউচার নিয়ে কথা বলতেছে। তো অবশ্যই যদি প্রেজেন্ট নিয়ে প্যাসেজটা যদি প্রেজেন্টের হয় বা সেন্টেন্সটা যদি প্রেজেন্টের হয় তাহলে আমরা অবশ্যই প্রিপোজিশনের পরে প্রিপোজিশন টু অর্থাৎ টু প্রিপোজিশনের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ V1 বসাবো। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার পয়েন্টে। মডাল ভার্ব যেগুলো আছে আমাদের, মডাল ভার্ব যেগুলো আছে অর্থাৎ ক্যান কুড মে মাইট, উইল উড শ্যাল শুড এবং মাস্ট, এই যে মডাল ভার্ব এগুলো আছে, এগুলো যদি থাকে এগুলার পরে অবশ্যই V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অবশ্যই মডাল ভার্ব ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড মাস্ট এগুলোর পর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমি আবারও বলতেছি সেন্টেন্সটা অথবা প্যাসেজটাকে অবশ্যই প্রেজেন্ট হতে হবে, না হলে এগুলো কিন্তু আপনারা মিল পাবেন না। সেন্টেন্স আর প্যাসেজটা যদি প্রেজেন্ট হয় তাহলে আপনারা এই শর্তগুলোর সাথে মিলে যাবে আপনাদের, যে প্রথমে প্রিপোজিশন টু এর পর V1 বসাবো, মডাল ভার্ব ক্যান কুড মে মাইট
উইল, উড, শ্যাল, শুড, মাস্ট এগুলোর পর আমরা কি বসাবো? V1 বসাবো। তো আমি যদি এক্সাম্পল দিতে চাই এখানে অনেক দেরি হয়ে যাবে, তারপর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। তাহলে এখানে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটার মধ্যে অবশ্যই মডেল ভার্ব হিসেবে কে আছে? মে আছে। তো আমি এখানে কি বসাবো? এখানে কি চেঞ্জ হবে? কারণ ইট মে রেইনের প্রেজেন্ট ফর্ম হলো রেইন, তাহলে এখানে রেইনই থেকে যাবে। ঠিক আছে? তো মডেল ভার্ব যেগুলো আছে সেগুলোর পরে অবশ্যই আমাদের কি বসাতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, V1 বসাতে হবে। মডেল ভার্বের পরে V1 বসাতে হবে। আমি আবার বলতেছি আমরা কখন বুঝবো V1 হবে? এক নাম্বার যে আমাদের যে শর্তটা ছিল সেটা হলো সেন্টেন্স বা প্যাসেজটা অবশ্যই প্রেজেন্ট হতে হবে। যদি প্রেজেন্ট সেন্টেন্স বা প্যাসেজটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা প্রথমে প্রিপোজিশন যদি টু থাকে তারপরে আমরা V1 বসাবো, অন্য কোনো প্রিপোজিশন না, শুধু টু। তারপরে যদি আমাদের মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট এগুলো থাকে সেগুলোর পরে আমরা অবশ্যই কী বসাবো? V1 বসাবো। তাহলে দুইটা আরেকটা পয়েন্ট আছে সেটা বলে দিচ্ছি, তো অবশ্যই এগুলো আপনারা নোট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তীটাতে। এরপরে 3 নম্বরে যে কথাটা বলবো সেটা হলো আই, উই, দে, ইউ। আই, উই, দে, ইউ। এরপর অবশ্যই V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তবে সেন্টেন্স বা প্যাসেজটাকে অবশ্যই প্রেজেন্ট হতে হবে। আই, উই, দে, ইউ এরপর কি হবে? V1 হবে। সব সময় ভার্বে V1 ফর্ম বসবে। যেমন ইউ আর টু গো দেয়ার। যেমন এখানে তো ইউ আছে, তারপরে এখানে আবার বলতেছে যে প্রিপোজিশনটা ছিল টু, টু এর পরে অবশ্যই কি বসবে? ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ইউ আর টু গো দেয়ার, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটাই থেকে যাবে। গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই এখানে আছে। এরকম আপনারা অনেক উদাহরণ পাবেন যেখানে যদি আই, উই, দে, ইউ এরপর অবশ্যই আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তবে সেন্টেন্স আর প্যাসেজটাকে অবশ্যই প্রেজেন্ট হতে হবে। অর্থাৎ বর্তমান নিয়ে যদি কথা বলে তখন আই, উই, দে, ইউ এর পর আমাদের অবশ্যই কি বসাতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমি আবার বলতেছি আই, উই, দে, ইউ এগুলোর পর অবশ্যই আমাদের কি বসাতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন আমি যদি লিখি আই বি এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এখানে আমাদের আই আছে, আইয়ের পরে ভার্ব আছে, মানে অ্যামিজার ওয়াজের এগুলা। তো আমাদের এখানে বসাতে হবে, যেহেতু আমরা বলছি আই এর পরে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তার মানে আই কি বসাবো আমরা? আই অ্যাম এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি এখানে একটা কথা বলতেছি, যারা টেন্স বুঝেন না, টেন্স সম্পর্কে কোনো ধারণা নাই, তারা আমাদের চ্যানেলে টেন্স নিয়ে পার্ট করে 10টা পার্ট দেওয়া আছে টেন্সের, যেখানে একদম খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আপনারা গেলে যে টেন্সের যত রকমের আপনাদের সমস্যা সবগুলো সলভ হয়ে যাবে, তখন এটা করতে আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে? তো আমরা 3টা সত্যের কথা বলছি। যদি সেন্টেন্স বা প্যাসেজটা যদি প্রেজেন্টের হয় তখন আমরা টু এর পরে প্রিপোজিশন টু এর পরে কি বসাবো? V1 বসাবো। প্রিপোজিশন টু এর পরে V1 বসাবো। মডেল ভার্ব যেগুলো আছে সেগুলোর পরে আমরা কি বসাবো? V1 বসাবো। তার মানে আমরা কীভাবে বুঝবো V1 হবে? প্রেজেন্ট ফর্ম কন্ডিশনস সেন্টেন্স বা প্যাসেজটাকে অবশ্যই কী হতে হবে? প্রেজেন্ট হতে হবে। তাহলে 1 নম্বর সত্য ছিল প্রিপোজিশন টু এর পরে V1 বসবে। তারপরে মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউ, উড, শ্যাল, শুড, মাস্ট এগুলোর পরে অবশ্যই V1 হবে। আর 3 নম্বরে আমাদের যেটা ছিল সেটা হলো আই, উই, দে, ইউ এর পর অবশ্যই কী হবে? V1 হবে। ঠিক আছে? তবে আমাদের বারবার বলতেছি, সেন্টেন্স বা প্যাসেজটা যদি প্রেজেন্ট না হয় তাহলে এগুলোর সাথে কোনো মিল পাওয়া যাবে না। যেমন সেন্টেন্স বা প্যাসেজটা যদি পাস্ট হয়ে যায় তখন তো আর এগুলোর সাথে কোনো মিল পাওয়া যাবে না, তখন তো আমরা V1 ফর্ম বসাতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই আগে খেয়াল করতে হবে যে এটা কি, এটা কি প্রেজেন্ট টেন্স নাকি এটা পাস্ট টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচার আছে, সেটা অবশ্যই আমাদের কী করতে হবে? একটু খেয়াল করতে হবে। এরপর আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। আমরা 2 নম্বরে যে জিনিসটা শিখবো, কখন আমরা V2 বসাবো, কখন V2 কখন হবে, V2 কখন হবে, অর্থাৎ কখন আমরা V2 বসাবো। একটা সেন্টেন্সের মধ্যে রাইট ফর্ম অর কখন যখন করবো তখন আমরা কখন বসাবো V2। তো V2 বসানোর জন্য একদম কোনো চিন্তা নেই। সেন্টেন্স বা প্যাসেজটা যদি আমাদের পাস্ট হয়, অর্থাৎ
পাস্ট হয় কি হয় সেন্টেন্স অথবা আমাদের যে প্যাসেজটা আছে সেটা যদি কি হয় পাস্ট হয় তাহলে আমরা চোখ বন্ধ করে কি বসে দিব ভি টু বসে দিব অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা বসে দিব। যেমন ভার্বের পাস্ট ফর্ম কোনটা, আমরা যদি ডু লিখি ডু হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট ফর্ম কোনটা ডিড। আমরা যদি লিখি যে যে কি লিখি আমরা রাইট, তাহলে রোট হবে আমাদের কি পাস্ট ফর্ম। তারপরে আমরা যদি লিখি গো, গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে গো ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। তো আমাদের সেন্টেন্সটা বা প্যাসেজটা যদি সেন্টেন্স বা প্যাসেজ যদি কি হয় পাস্ট হয় তাহলে আমরা সেখানে চোখ বন্ধ করে কি বসে দিব ভি টু ফর্ম বসে দিব। কি বসে দিব ভি টু ফর্ম বসাই দিব। এরকম অনেক উদাহরণ আপনারা পেয়ে যাবেন, সেগুলো করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো সবসময় একদম সবসময় এটা হবে যে, যেমন আমি যদি বলি আই মিট তো আমাদের যদি আমরা এরকম অনেকগুলা উদাহরণ দিতে পারি যে আমি যদি বলি যে আমি গতকালকে সেখানে গিয়েছিলাম, তো এরকম বা আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, এরকম যদি আমরা অনেক কিছু করতে চাই তো অবশ্যই সেরকম যদি সেন্টেন্সে যদি আমাদের পাস্ট হয় সেখানে আমরা অবশ্যই কি বসাবো ভি টু ফর বসাবো। তো সেটা আমি এখন আর বাড়াচ্ছি না, আমরা পরবর্তী যে আমাদের কখন আমরা যে ভি থ্রি বসাবো সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো একটাই কথা, যদি আমাদের সেন্টেন্সটা যদি কি হয় পাস্ট হয় তাহলে আমরা সেখানে একদম চোখ বন্ধ করে কি বসিয়ে দিতে পারবো, কি বসিয়ে দিতে পারবো ভার্বে বি টু ফর বসিয়ে দিতে পারবো। যেমন তারপর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা, সামওয়ান বি প্রেজেন্ট দেয়ার। সরি একটু সমস্যার কারণে একটু লেট হয়েছে। সামওয়ান বি প্রেজেন্ট দেয়ার, সামওয়ান বি প্রেজেন্ট দেয়ার, সামওয়ান কেউ সেখানে কি ছিল উপস্থিত ছিল। তো উপস্থিত ছিল এটা তো আর এখনের কথা না, মানে প্রেজেন্টের কথা না, এটা তো পাস্টের কথা নাকি অতীতের কথা। তাহলে আমরা বলছি যখনই একটা সেন্টেন্স বা প্যাসেজ যখনই কি হবে পাস্ট হবে তখন আমরা কি বসিয়ে দেবো ভি টু ফর্ম বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখি সাম ওয়ান, তাহলে বি সামওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সামওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ ওয়াজ হলো ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু ফর্ম। সেটা অবশ্যই টেন্স যারা জানেন তারা অবশ্যই তাদের কাছে এটা একদম সুযোগ হবে। আর যারা টেন্স জানেন না, আমি বারবার বলতেছি আমাদের চ্যানেলে টেন্সের উপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে সেগুলো দেখে নেবেন। তো আমরা এখন দুইটা জিনিস শিখছি, আমি আবারও বলে দিচ্ছি আমরা কখন বি ওয়ান বসাবো, প্রিপোজিশন টু এর পরে বি ওয়ান বসাবো, তারপরে মডাল ভার্বের পরে বি ওয়ান বসাবো, ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড, তারপরে আমাদের হলো আই উই দে ইউ, সেটার পরে আমরা কি বসাবো ভি ওয়ান বসাবো, সেটার পরে কি বসাবো ভি ওয়ান, তারপরে ভি টু আমরা কখন বসাবো সেন্টেন্সটা প্যাসেজ, সেন্টেন্স বা প্যাসেজ যদি কি হয় সেন্টেন্স বা প্যাসেজ যদি কি হয় পাস্ট হয়, সেন্টেন্স বা প্যাসেজ যদি কি হয় পাস্ট হয়। আর এগুলার উপরেরটা যেটা আছে সেটা হলো প্রেজেন্ট, অর্থাৎ ভি ওয়ান আমরা প্রেজেন্ট হতে হবে সেন্টেন্স বা প্যাসেজটাকে, আর ভি টু এর মধ্যে আমাদের সেন্টেন্সটাকে অবশ্যই কী হতে হবে পাস্ট হইতে হবে। তাহলে আমরা ইজিলি বসে দিতে পারবো যে পাস্ট আসলে করাটা খুবই ইজি। এবার আমরা চলে যাচ্ছি আমরা 3 নাম্বার ফর্ম যেটা শিখবো সেটা হলো আমরা কিভাবে যে বুঝবো যে ভার্বের সাথে কখন অ্যাজ বা ইয়েস হবে, সেটা কিভাবে বুঝবো সেটা আমরা পরের ভিডিওতে মানে পার্ট 2-তে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের পর্যন্ত এইটুকুই। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো।